রাতের গভীরে পর্ব ৪ আগুনে মুক্তি। বড় বাড়ির সামনে দাঁড়িয়েছিল মুকুল। মুখে অদ্ভুত এক হাসি, কিন্তু চোখে জল, যেন তার ভেতরে দুটি আত্মা যুদ্ধ করছে। একদিকে ছিল মুকুল নিজে, অন্যদিকে ছিল সেই ভয়ঙ্কর প্রেত যে তার শরীর দখল করে নিয়েছে। শ্যামাচরণ কাঁপা গলায় বললেন, মুকুল, যদি তুই এখনো ভেতরে কোথাও আছিস, তাহলে আমাদের একটা সংকেত দে, আমরা তোকে মুক্ত করব। মুকুল হঠাৎ একটা পুরনো হারিকেন হাতে তুলে ধরল। তারপর ধীরে ধীরে হারিকেনটার বাড়ির মাঝখানে রাখা শুকনো বাঁশগুড়ির উপরে রাখল, যা আগুন ধরানোর জন্য প্রস্তুত করা হয়েছিল। বোঝা গেল সে চায় তার শরীরটাই পুড়ুক, যাতে আত্মাটাও ধ্বংস হয়। গ্রামের সবাই স্তব্ধ, কেউ কিছু বলতে পারছে না। রঞ্জু হঠাৎ সাহস করে এগিয়ে গিয়ে হারিকেনের সলতেতে আগুন ধরিয়ে দিল। বড় বাড়ির ভেতরে আগুন ছড়িয়ে পড়ল ধীরে ধীরে। মুকুল দাঁড়িয়ে রইল মাঝখানে, চোখে অশ্রু, ঠোঁটে শান্ত হাসি। আগুন ক্রমশ চারপাশ গিলে খেতে লাগল, চারদিক গরম হতে থাকলো। হঠাৎ একটা বিকট চিৎকার ভেসে এলো। মানুষের না, জন্তু জানোয়ারের না, একেবারে অন্য জগতের আওয়াজ। না, আমি যেতে চাই না, আমি এই দেহেই থাকব। আগুন আরো বেড়ে উঠল, বড় বাড়ির চাল উড়ে গেল। তখনই আকাশ কালো মেঘে ছেয়ে গেল, আর শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। আগুন নিভে গেল। সকালের আলোয় দেখা গেল বড় বাড়ি ভস্ম। মুকুল নেই, মাটি জুড়ে পড়ে আছে একটা ভাঙা লাঠি আর এক জোড়া চশমা। হরিপদ কাকার। শ্যামাচরণ বললেন, আজ শেষ হলো একটা দীর্ঘ রাত, কিন্তু আত্মারা কখনো পুরোপুরি যায় না। ওরা অপেক্ষা করে আবার রাত গভীর হওয়া। তোমার গায়ে কাঁটা দিল? তাহলে একটাও কমেন্ট না করে এখনই বেশি বেশি করে লাইক দাও। লাইক পেলে খুব শিগগির আনবো চূড়ান্ত পর্ব ৫, শেষ দেখা। রাতের গভীরে গল্প শেষ হচ্ছে না, বরং আরো গভীর হচ্ছে।